ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে আমরা ফরিস্তার রূপ নেব। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 2026 সাল। আর আমাদের স্বয়ং ঈশ্বর আমাদের বলছেন, তোমরা 3 রূপের ট্রান্সফর্ম করো, অর্থাৎ তীব্র পুরুষার্থী হয়ে ফরিস্তা রূপ নাও। এই জন্মেই তো নিতে হবে, তবেই তুমি দেবতার মতো রূপ পাবে। বাংলায় ফেরেশতা এটা পার্সিয়ান একটি শব্দ, যা মুসলিম বা ইসলাম ধর্মে ব্যবহৃত হয়, যেখানে ফরিস্তা বলতে স্বর্গীয় দূত বা দেবদূতকে বোঝায়। এই শব্দটির অনেক অর্থ আছে। ফার্সি থেকে এটা উৎপত্তি লাভ করেছে। এর অর্থ হলো বার্তাবাহক বা দূত। আর ধর্মীয় প্রেক্ষাপট কি আছে? অর্থাৎ ইসলাম ধর্ম অনুসারে ফেরেশতারা নূরের আলো, অর্থাৎ নূর রূপী আলো তৈরি করে তাদের ভাষায় আল্লাহর থেকে বা ঈশ্বরের কাছ থেকে কি নিয়ে আসে না, আমাদের জন্য বার্তা নিয়ে আসে। ব্যাপক রূপে আমরা ফরিস্তা মানে শান্ত, পবিত্র বা দয়ালু স্বভাবের মানুষকে সাধারণত বুঝে থাকি। তাই ফরিস্তা কাকে বলে? ফরিস্তা শব্দের আধ্যাত্মিক অর্থ হলো দেহ থেকেও অশরীরী অনুভবের স্থিত আত্মা। দেহ তো আছে, কিন্তু আত্মাকে তো অনুভব করতে পারছি না। সেই শরীর থেকেও যখন অশরীরী অনুভব করা হয়, তখনই হলো ফরিস্তা। অর্থাৎ এমন এক চেতনার স্তর, যেই চেতনার স্তর দিয়ে আমি মুক্ত হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি। ফরিস্তার মূল বৈশিষ্ট্য হলো ডবল লাইট, অর্থাৎ দেহ চেতনা থেকে মুক্ত, দেহ অভিমান থেকে মুক্ত। দেহ আছে, কিন্তু দেহের বোধ নেই, যেটাকে নির্বাণ ধাম বলা হয়। ডিটাচ কিন্তু দায়িত্বশীল, সম্পর্কের মাঝে থেকেও আসক্তি নয়। তাই না? আমরা তো আসক্ত হয়ে পড়ি, কর্ম করেও কর্মবন্ধন থেকে মুক্ত, সবার প্রিয়, কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। এই রকম ডিটাচ, নট টাচ কন্ডিশনে যখন থাকা যায়, তখনই ফরিস্তা রূপের আভাস পাওয়া যায়। অশরীরী অনুভব কি? ফরিস্তা আত্মার নিজের পরিচয় মনে রাখে, অর্থাৎ আমি আত্মা, এই শরীর আমার পোশাক, এই শরীর শুধুমাত্র আমার একটা আবরণ, যে পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেয় না, যে কোনো পরিস্থিতি সচেতনভাবে প্রতি উত্তর দেয়। নো রিয়াকশান, অনলি রেসপন্স। বায়ুমণ্ডলের প্রভাব কি আছে না, ফরিস্তারূপী আত্মার উপরে বায়ুমণ্ডলের প্রভাব পড়ে না, বরং ওরা বায়ুমণ্ডলকে প্রভাবিত করে। কেমন? তার দৃষ্টি হবে শান্তি, বায়ুমণ্ডল তার কাছে হালকা ভাবে আসবে এবং আচরণে স্বতঃসিদ্ধ প্রেম থাকবে। তাহলে ফরিস্তা কে? ফরিস্তা হলো সেই আত্মা যে দেহে থেকেও দেহের ঊর্ধ্বে, যে কর্মে থেকেও কর্মের বন্ধনে নয়, যে সেবার মাঝে থেকেও অন্তরে কিন্তু স্বাধীন, যে ডবল লাইট। সেবায় ফরিস্তা অবস্থা কেন জরুরি? সেবা তো আমরা সবাই করি, কি রূপে করি? ফরিস্তা অবস্থায় থেকে করি কি? তাই আমাদের বাপ দাদা বলছেন, জ্ঞান ভালো, বায়ুমণ্ডল অনুভবও ভালো, কিন্তু অনেকে আছে যে সেবাটাকে নিজের উপরে বোঝা মনে করে। তাই ব্রহ্মা কুমার কুমারীরা খুব ভালো কাজ করছে, কিন্তু বাবা আমাদের মধ্যে এটা ব্যবহার করছেন যে তুমি লাইট, তুমি ভাইব্রেশনের শক্তি, শান্তি স্বরূপ, তোমার পরিবেশ অতীন্দ্রিয় সুখ,
এর এক অনুভূতি। তাই তিন রূপে জ্ঞান। তিন রূপ কেন? ব্রাহ্মণ রূপ। বর্তমান আমরা সঙ্গম যুগে কোন রূপে আছি? ব্রাহ্মণ রূপে, তাই না? অর্থাৎ মানুষ ছিলাম, যে কোনো বৈশিষ্ট্য ছিল, যে কোনো আমরা কাস্টে ছিলাম, এখন আমাদের ব্রাহ্মণ রূপ হয়েছে, ব্রাহ্মণ কুল রয়েছে। তাই পরিবর্তনের স্তর, পুরনো দেহ চেতনা থেকে আত্মচেতনে জগতে আমরা আছি, তার জাগরণ ঘটিয়েছি শুদ্ধ সংকল্পের সূচনার দ্বারা, স্বভাব সংস্কার রূপান্তরের দ্বারা, কর্ম ও যোগের অনুশীলনের দ্বারা আমরা শিখেছি, পরিশুদ্ধ হয়েছি, প্রস্তুত হচ্ছি। আর এটাই হলো আমাদের ব্রাহ্মণ জীবন। এর প্রধান লক্ষ্য হলো আমাদেরকে দেবতা হতে হবে। তাহলে মাঝখানে এই সঙ্গম যুগে এক পরিপূর্ণ স্তর আছে, যাকে সম্পূর্ণ স্তরও বলা হয়, সেটা হলো ফরিস্তা। হ্যাঁ, দেহ থেকে অশরীরী অনুভব, পুরানো সংস্কার থেকে সম্পূর্ণ হালকা, ডবল লাইট, দেহবোধ ও অভিমান থেকে মুক্ত, সবার প্রিয় কিন্তু কারোর প্রতি আসক্ত নয়, বায়ুমণ্ডলের দ্বারা প্রভাবিত হই না। তাহলে ফরিস্তা হলো ব্রাহ্মণের সেই সম্পূর্ণ অবস্থা। এটি সঙ্গম যুগে লাস্ট স্টেজ। কেন এখন লক্ষ্য হলো ফরিস্তা হওয়া? কারণ জানেন কি, ফরিস্তা অবস্থা থেকেই দেবতার অবস্থায় যাওয়া যায়। তাই দেবতার রূপ কি না সত্যযুগীয় ফল। যে আপনি সাধারণ রূপে নিজেকে দেখছেন, আর পাশের ছবিটা দেখুন, আর অসাধারণ আপনার ভবিষ্যতের রূপ, যেখানে স্বয়ং শুদ্ধ সংস্কার, স্বতঃসিদ্ধ পবিত্রতা, স্বরাজ্য, রাজ্য অধিকারী, স্বাভাবিক শান্তি, সুখ, সম্পূর্ণতা, এগুলোই তো দেবতার প্রাপ্য। তাই বলা হচ্ছে, যেই ফলের বীজ হলো ফরিস্তা অবস্থা, তার ফল হলো দেবত্ব। ফরিস্তা অবস্থার প্রধান বাধাগুলি জানেন, যা আমাদেরকে ফরিস্তা অবস্থায় আসতে দেয় না? তার প্রধান বাধা হলো দেহ অভিমান। 63 জন্মের অভ্যেস সহজেই আমাদের কাছ থেকে যাচ্ছে না। তারপরে দেহ অভিমান, ভীষণ আমাদের নিজেদের প্রতি অহংবোধ, আমি আমি এটা করেছি, আমি সেবা করেছি, আমি পরিচালনার ক্ষমতা রয়েছে, এইসব সূক্ষ্ম অহংকারগুলো আমাদের কিন্তু ফরিস্তা অবস্থায় আসতে দেয় না। আর চেক করার উপায় কি? কেউ মত না মানলেও কষ্ট হয়, আবার অল্প অপমানেও মন খারাপ হয়, তেজ বা ক্রোধের অংশ আসে। এগুলি এলে বুঝতে হবে আমাদের অভিমান আছে। যখন এগুলির ঊর্ধ্বে আপনি উঠবেন, তখনই বুঝবেন যে আপনার ফরিস্তা অবস্থা প্রাপ্তি হচ্ছে। ফরিস্তা হওয়ার ব্যবহারিক অনুশীলনও আছে। প্রতি ঘন্টায় 1 মিনিট নিজেকে মনে করা, আমি এ শরীর নই, আমি অশরীরী এক আত্মা। কারোর বিশেষত্ব দেখে আসক্ত না হওয়া, প্রত্যেকে নিজে নিজের কাজ করছে, নিজের বিশেষত্বেও গর্বিত না হওয়া। অনেকে আমাদেরকে প্রশংসা করেন, কিন্তু প্রশংসা বাবার প্রতি যাওয়া উচিত। সেবা করার সময় আগে নিজের স্থিতি, পরে কথা, আগে স্থিতিটা যাচাই করা। আর কর্মযোগী হওয়া, কর্ম করতে হবে যোগের মাধ্যমে। এখনকার লক্ষ্য কেন ফরিস্তা হতে হবে? ব্রাহ্মণ জীবন হলো প্রস্তুতি। আমরা প্রস্তুতি নিচ্ছি না সত্যযুগে যাওয়ার জন্য, আর ফরিস্তা হলো সেই প্রস্তুতির একদম লাস্ট স্টেজ, সম্পূর্ণতা। দেবতা হলো তার ফল। ফরিস্তা না হলে দেবতা হওয়া যায় না, কারণ দেহাভিমান থাকলে দেবত্ব আসবে না। তাহলে শর্টে আমরা জানতে পারি, ব্রাহ্মণ অবস্থা সমান কি? চেতনার রূপান্তর। ফরিস্তা অবস্থা সমান অভ্যাসগত পবিত্রতা। দেবতা অবস্থা মানে স্বাভাবিক পবিত্রতা। তাহলে বুঝতে পারছেন কিভাবে রূপান্তরণ হচ্ছে। তিনটি রূপকে একটি ট্রান্সফরমেটিভ মডেল দেখানো যাক। অর্থাৎ ব্রাহ্মণ মানে রূপান্তরের প্রাথমিক স্তর,
আর এখানে আমাদের কি কার্যকারিতা কি আছে? সচেতন সাধনা। ফরিস্তা মানে সম্পূর্ণতার মধ্যবর্তী স্তর, যেখানে স্থিতিশীল একদম আত্মিক চেতনা। আর দেবতা মানে কি? ফলিত চূড়ান্ত অবস্থা, সেখানে স্বতঃসিদ্ধ গুণ প্রকাশ, অর্থাৎ দেবত্বের প্রকাশ ঘটে। ব্রাহ্মণ রূপ রূপান্তরের মানসিক বা মনস্তাত্ত্বিক স্তর কি আছে? আমরা ব্রাহ্মণ বলছি সচেতন জাগরণ। এখানে ব্যক্তি দেহ ও চেতনা থেকে আত্মচেতনাতে উত্তরণ করে। এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জানেন? অর্থাৎ আমাদের কগনিটিভ রিফ্রেমিং প্রক্রিয়া হয়, সেলফ আইডেন্টিটির শিফট হয়ে যায়, আর বিহেভিয়ারাল প্যাটার্ন ও চেঞ্জ হয়। আমাদের মধ্যে ভ্যালু রিওরিয়েন্টেশন ঘটে, মূল্যবোধ জন্মায়, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্বভাব সংস্কার সব পরিবর্তন হয়। ফলে ব্রাহ্মণ অবস্থা হলো এক নৈতিক অনুশীলনের স্তর, যেখানে পবিত্রতাই চর্চিত হয়, অর্থাৎ আলোচিত হয়। আর ফরিস্তা রূপ হলো অন্তর্বর্তী সম্পূর্ণতার স্তর। এখানে দেহ থেকে অশরীরী চেতনায় আসা যায়, হ্যাঁ, যেখানে আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলে ইগো ট্রান্সফরমেশন হয়, ইমোশনাল রেগুলেশন তৈরি হয় এবং নন রিয়াক্টিভ অ্যাওয়ারনেস তৈরি হয়। ফলে আমাদের শারীরিক প্রক্রিয়ারও এক সুন্দর ভাঙন ঘটে। ফলে আমরা রিয়াকশানের পরিবর্তে আমরা কি করি না, অ্যাওয়ারনেস এবং রেসপন্সের স্টেজে চলে আসি। আর এতে আমাদের নৈতিক এবং সামাজিক ভারসাম্য বজায় পায়। আমরা অনেক প্যাসিভ লাভ কন্ডিশনে চলে আসি। ইউনিভার্সাল যে অ্যাকসেপ্টেন্স এবং ভাইব্রেশনাল ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে কাজ করে। আমরা বিশ্বটাকেই আমাদের বন্ধু বা বিশ্বটাকেই আমাদের নিজেদের বাসস্থান বলে মনে করি। দেবতা রূপ হলো সেই স্বতঃসিদ্ধ নৈতিক পরিপূর্ণতা। দেবতা হলো সেই সম্পূর্ণ শুদ্ধ সত্তা, যেখানে তার গুণগুলো স্বতঃসিদ্ধ হয়ে প্রকাশিত হয়। এটা মানসিক অবস্থাতেও বলে ট্রেড লেভেল পিওরিটি, যেখানে পবিত্রতা আর প্রচেষ্টার উপর নির্ভর করছে না, পবিত্রতা বরং একটা স্বাভাবিক বৈশিষ্ট্যতে পরিণত হয়েছে। তাই দেবতার অবস্থা তখন স্বরাজ্য অধিকারের প্রতীক রূপে আমাদের কাছে প্রতিপন্ন হয়। ফরিস্তা কেন কেন্দ্রীয়? বাবা কেন ফরিস্তাকেই বেশি করে গুরুত্ব দিয়েছে? তাত্ত্বিকভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, ফরিস্তা হলো কি একটা ট্রান্সফরমেশন ফুলফিলমেন্ট স্টেজ, অর্থাৎ এমন একটা ফুলফিলমেন্ট স্টেজ যেখানে দুটো চরিত্রকে, ব্রাহ্মণকে এবং দেবতাকে একদম প্রকাশের, দুটো গুণকে প্রকাশ করার ক্ষমতা রেখেছে। ব্রাহ্মণ মানে প্রচেষ্টা, দেবতা মানে ফল, আর ফরিস্তা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একটা স্টেজ যেখানে প্রচেষ্টার সমাপ্তি হয়েছে। দেহাভিমান আর সূক্ষ্ম অহংকার না কাটলে এই দেবত্ব কিন্তু সম্ভব হবে না। তাই ফরিস্তা হলো সেই প্রয়োজনীয় একটা মধ্যবর্তী সেতু। আশা করি বুঝতে পারছেন। তাহলে ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা। দেখেছেন পাশের ছবিটা, কিভাবে একটি সাধারণ মেয়ে ধীরে ধীরে আত্মিক স্থিতিতে এসে ধীরে ধীরে নিজের ফরিস্তা রূপ দিয়ে দেবতা হচ্ছেন। তাহলে ব্রাহ্মণ হলো চেতনার সাধনা, ফরিস্তা হলো পরিস্থিতি বা স্থিতিশীল এক ডিটাচমেন্ট অবস্থা, দেবতা হলো স্বতঃসিদ্ধ নৈতিক পরিপূর্ণতা। আর এই তিনটে লক্ষ্য হলো আমাদের সম্পূর্ণ রূপে আত্মিক লক্ষ্য, যা ভবিষ্যতে আমাদেরকে দেবত্ব দেবে। তীব্র পুরুষার্থ মানে কি? তীব্র পুরুষার্থ মানে শুধু চেষ্টা নয়, বরং এই তিনটে বিষয়ের কথা যে বাবা বলছেন তাকে লক্ষ্য রাখা। অর্থাৎ আমি ব্রাহ্মণ নই, আমি ফরিস্তা, আর ফরিস্তা থেকে আমি ভবিষ্যতে দেবতা। তাহলে বুঝতে পারছেন এই রূপান্তর কিভাবে আপনাকে দ্রুততার সাথে করতে হবে। তাই প্রতি ঘন্টায় 1 মিনিট নিজেকে মনে করা আমি ফরিস্তার স্বরূপ, সংকল্পকে নিয়ন্ত্রণ করা, সাথে সাথে নেগেটিভকে চেঞ্জ করা, এগুলি সব হচ্ছে এর লক্ষণ।
তাহলে ফরিস্তা মানে কি দেখলাম? ডবল লাইট, অশরীরী আত্মা, যে দেহ থেকেও মুক্ত। তাই ব্রহ্মা বাবার মতো ফরিস্তা রূপ নিয়ে আমাদেরকে দেবত্ব প্রাপ্ত করতে হবে। আর কে দেবে? কার জ্ঞানের দ্বারা হবে? সেই জ্যোতির্ময়, সেই আমাদের শিব বাবা, নিরাকার পরম জ্যোতি। ওম শান্তি।